তো হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে এসএলএসটি এডুকেশন 2025 ইউনিট 5 মুদালিয়ার কমিশন। এক ঝলক দেখে নাও। তো আজকের হাইলাইটেড পয়েন্টস কিছু বলছে যে ভারত সরকার 1948-49 সালে ডক্টর তারাচাঁদের নেতৃত্বে একটি মাধ্যমিক শিক্ষা কমিটি গঠন করেন। তারপরে যেমন বলা হয়েছে যে 1952 সালে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ারের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করে। এই কমিশন স্বাধীন ভারতের দ্বিতীয় কমিশন। স্বাধীন ভারতের প্রথম কমিশন আমাদের ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, আর হচ্ছে যে মাধ্যমিক শিক্ষা কমিশন হচ্ছে আমাদের দ্বিতীয় কমিশন। দেশ ও বিদেশের মোট 9 জন শিক্ষাবিদকে নিয়ে এই কমিশন গঠন হয়। কমিশনের সভাপতি ছিলেন ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার। মুদালিয়ারের নাম অনুযায়ী এই মাধ্যমিক শিক্ষা কমিশনের নাম দেওয়া হয় মুদালিয়ার কমিশন। সদস্য সংখ্যা ছিল 9 জন। এই সদস্যের মধ্যে ছিলেন যেমন শ্রী অনাথনাথ বসু সম্পাদক ছিলেন, ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার ছিলেন সভাপতি, শ্রীমতী হংসা মেহতা হচ্ছেন সদস্য, ডক্টর কে এল সিমালি হচ্ছে সদস্য, শ্রী জে এ তারপোয়ালা হচ্ছে সদস্য, শ্রী এম টি ব্যাস সদস্য, শ্রী কে জে সাইয়াদিন সদস্য, ডক্টর জন ক্রিস্টি সদস্য যিনি বিদেশি সদস্য ছিলেন, আর ডক্টর কেনেথ রাস্ট উইলিয়াম বিদেশি সদস্য ছিলেন। তো এখান থেকে আমাদের যেমন প্রশ্ন আসে যে মোট কজন সদস্য ছিল। মোট সদস্য সংখ্যা ছিল 9 জন, আর তার মধ্যে ছিলেন হচ্ছে আমাদের 7 জন ভারতীয় আর 2 জন হচ্ছে বিদেশি সদস্য। তো আমার এখানে একটা কোশ্চেন হচ্ছে 1953 সালে 29শে আগস্ট 311 পাতার রিপোর্ট পেশ করে ভারত সরকারের কাছে, আর এই রিপোর্টের 16টি অধ্যায় রয়েছে। এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে যে কবে রিপোর্ট পেশ করেন? 1953 29শে আগস্ট। কত পাতার রিপোর্ট? 311 পাতার রিপোর্ট। কতগুলো অধ্যায় ছিল? 16টি অধ্যায় ছিল। আচ্ছা, তো এখানে বলছে যে এই কমিশন মনে করে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য এমন হবে যার দ্বারা শিক্ষার্থীর ভবিষ্যতের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা যায়। শিক্ষার্থীদের মধ্যে জাতীয় মনোভাব গঠন করাও ছিল এই শিক্ষার লক্ষ্য। তো এখান থেকে আমাদের বলতে পারে যে মুদালিয়ার শিক্ষার লক্ষ্য কী ছিল। এখানে আমি বলতে পারি যে মুদালিয়ার শিক্ষার লক্ষ্য ছিল হচ্ছে ব্যক্তিত্ব গঠন, উপযুক্ত ব্যক্তিত্ব সম্পন্ন চরিত্রবান মানুষ সৃষ্টি করা। যেমন এখানে বলা হয়েছে প্রচলিত ব্যবস্থা অনুযায়ী 10 বছরের বিদ্যালয় শিক্ষা হবে 11 বছরে। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে মুদালিয়ার কমিশন কত বছরের বিদ্যালয় শিক্ষার কথা বলেছে? উত্তরটা হবে হচ্ছে 11 বছরের। এখানে বলছে যে তার জন্য মাধ্যমিক শিক্ষার বহুমুখী বিদ্যালয়, এখানে বেসিক্যালি কোশ্চেন আসবে যে বহুমুখী বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুলের কথা কোন কমিশনে বলা হয়? মাল্টিপারপাস স্কুলের কথা কিন্তু মুদালিয়ার কমিশনে বলা হয়। যেমন এখান থেকে কোশ্চেন আসতে পারে যে AICTE এর ফুল ফর্ম কি? অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। আর এই AICTE কিন্তু প্রযুক্তিবিদ্যার যে পাঠ্যক্রম সেটার সাথে যুক্ত ছিল, প্রযুক্তিবিদ্যার সাথে যুক্ত। এখানে কি বলছে? শিল্প শিক্ষা কর আদায়। কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের ক্ষেত্রে কমিশন শিল্প শিক্ষা কর ইন্ডাস্ট্রিয়াল এডুকেশন ট্যাক্স ধার্য করার সুপারিশ করে। তো এখান থেকে কোশ্চেন আসে যে শিল্প শিক্ষা কর আদায় কোন কমিশনে বলা হয়েছে? এটা কিন্তু মুদালিয়ার কমিশনে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে মুদালিয়ার কমিশন উচ্চতর মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমের ক্ষেত্রে ঐচ্ছিক বিষয়গুলিকে 7টি ভাগে ভাগ করেছেন, সেটিকে সপ্তপ্রবাহ বলা হয়। তো এই যে সপ্তপ্রবাহ কোন কমিশনের সুপারিশ? সপ্তপ্রবাহ কিন্তু মুদালিয়ার কমিশনের সুপারিশ। এখানে বলছে এই ধরনের বিদ্যালয়ে শিক্ষার্থীরা সকাল 8টার মধ্যে, এই যে আবাসিক দিবা বিদ্যালয় রয়েছে সেখানে সকাল 8টার মধ্যে উপস্থিত হবে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত বিদ্যালয়ে থাকবে। এখানে শিক্ষার্থীদের আহার ও জলখাবারের ব্যবস্থা থাকবে। এটা কিন্তু মুদালিয়ার কমিশনে বলা হয়েছে। সাংকেতিক পদ্ধতি বা গ্রেড সিস্টেম, পরীক্ষায় বহির্পরীক্ষা এবং আন্তঃপরীক্ষা নম্বরের পরিবর্তে সাংকেতিক পদ্ধতি ব্যবহার করতে হবে। যেমন A খুব ভালো, B ভালো, সাধারণ C সাধারণ, D মন্দ, E অতি মন্দ। কমিশনের মতে শিক্ষা সংখ্যার দ্বারা শিক্ষার্থীর যোগ্যতা বিচার বিজ্ঞানসম্মতভাবে বাস্তবসম্মত নয়। এখান থেকে যেমন কোশ্চেন আসতে পারে যে গ্রেড পদ্ধতি অর্থাৎ গ্রেড প্রথা কোন কমিশনের সুপারিশ? গ্রেড প্রথা কিন্তু আছে মুদালিয়ান কমিশনের একটি বড় সুপারিশ। বলা হয়েছে যে কিউমুলেটিভ রেকর্ড কার্ডের শর্ট ফর্ম হচ্ছে CRC। তো এই মুদালিয়ান কমিশনের সর্বপ্রথম কিউমুলেটিভ রেকর্ড কার্ডের প্রবর্তনের কথা বলা হয়েছে। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে যে CRC কোন কমিশনে বলা হয়েছে? প্রথম CRC কিন্তু মুদালিয়ার কমিশনেই বলা হয়েছে প্রথম। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 300 থেকে 750 এর মধ্যে হবে এবং শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা হবে 30 থেকে 40। এখান থেকে যেমন কোশ্চেন আসে আমাদের যে মুদালিয়ার কমিশনের মতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত হবে, তখন কিন্তু 300 থেকে 700ই বলতে হবে মোট শিক্ষার্থীর সংখ্যা। এখানে বলা হয়েছে যে স্কুলের যে নিযুক্ত শিক্ষকরা গৃহ শিক্ষকতা করতে পারবেন, কিন্তু মুদালিয়ার কমিশনে বলা হয়েছে।
যেমন এখানে বলছে যে শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় আজমির, ভোপাল, মহীশূর ও ভুবনেশ্বর 4টি শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় স্থাপন করা হয় রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন RIE। তো এই 4টা কোথায় কোথায় আছে? আজমির, RIE হচ্ছে আজমির, ভোপাল, মহীশূর এবং ভুবনেশ্বরে। আচ্ছা, এর পরিচালনার দায়িত্ব হচ্ছে NCERT এর ওপর থাকে। যেমন এখানে বলা হচ্ছে আওয়ার সেকেন্ডারি এডুকেশন রিমাইন্স দ্য উইকেস্ট লিঙ্ক ইন আওয়ার এডুকেশনাল ম্যাচিনারি অ্যান্ড দ্য নিডস আওয়ার আর্জেন্ট রিফর্মস। তো এই লাইনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অনেক কোশ্চেন আমি দেখেছি। এটা কোন কমিশনে বলা হয়েছে? এটা কিন্তু মুদালিয়ার কমিশনে বলা হয়েছে। তো এই ছিল আজকের আমার কিছু ইনফরমেশন যা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আমরা উপকৃত হয়ে থাকো, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তারপর সবার সাথে শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। তো চলো টাটা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনন্দে থাকবেন, আনন্দে রাখবেন।